সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে একটা সকালের ভিডিও, মানে সকালে ঘুম থেকে উঠে গেছি। তো অনেক দিনের ভিডিওটা ছিল, তো আমি এডিট করতে পারিনি, কারণ মাসিরা এসেছিল সেই জন্য। ধরো দু তিন দিন ছিল সেই জন্য। আর আমাদের ঘরে কুটুম বাটুম যদি কেউ আসে, তো আমি তো ভিডিও করতে টাইম পাই না, কারণ এডিট করতে পারি না। যে খাবার দাবারের ব্যবস্থা একটা আলাদা অন্যরকম হয়, যে মানে মোবাইলটা নিয়ে যে ভিডিও করব, কাউকে দেখাবো, সেই টাইমটাও পাই না। আর আমার একটু লজ্জাও লাগে। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? সবাই তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সব যে কাজগুলো করি, বাসি কাজকর্ম সব দেখাবো। সকাল থেকে তো ঘুম থেকে উঠে গেছি, মাড়লি দেওয়া হয়ে গেছে, আর এই ঘরটা পরিষ্কার করে নিয়েছি, সেই যে ঘরটা রান্নার রুম। তো সব দিকে পুরা ঝাড়ু দিয়ে, ওই ভিতর দিকটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর এই দিকটা অর্ধেকটা মানে হয়েছে। তারপরে এবার দিচ্ছি, তো ভিডিওটা আমি অন করেছি। আর আজকে হচ্ছে ওই পূজা, যে পূজাটা দুর্গা পূজার যেটা ওর ছেলে দুভাই, তো ওর নামটা আমি বলতে পারছি না। সবাইকে শুভেচ্ছা জানাই পূজার। কালকে পূজা হবে, আজকে হচ্ছে পূজার বার বটে। আর দেখো, আমার ঘরটা তো পুরো ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। আর এরপর আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ যে বাসনগুলো রাত্রেবেলা যে রাখা থাকে, এগুলো কিন্তু আঠা বাসন রই। এরকমও থাকে যেগুলো আঠা হয় না, সেইগুলো আমি জল দিয়ে মানে আখালি নিই আর কি। তো বাবু আর সবাই তো ঘুমাইছে, আর আমি কাজে ব্যস্ত হয়ে গিয়েছি। আর কালকে আমার মানে সেদিন তার ঘরের দিনে একটা অনুষ্ঠান ছিল, তো সেই গিয়েছিল। আর আজকে মা হয়তো যাবে দেখা করতে, আর বাবুও যাবে, বাবুকেও নিয়ে যাবে। সেই জন্য ওরা তো স্নান টান করছে সবাই, আর আমি নিজের কাজে ব্যস্ত। আমার যে কাজগুলো সকালে কাজকর্ম, সেই কাজগুলো আমি নিজে ব্যস্ত আছি। তো যাই হোক, তোমরা অনেকটাই সবাই ভিডিও দেখছো, আর অনেকটাই আমাকে হেল্প করছো। তো এইভাবে আমাকে হেল্প করে যাও, আমার খুব ভালো লাগবে। আর বাবুকেও আমি একটা কোনো স্কুলে পড়াইতে পারবো, তো সেটা আমার একটা ইচ্ছা আছে, কিন্তু এখন না। ওই এত দুষ্টুমি করছে, একটুকু বড় হোক তারপর। এই তো নভেম্বরটা এলে, ধরো নভেম্বর এলে আর 4 বছর কমপ্লিট হবে। বার্থডে আসছে পূজার পর, ভাইফোঁটার পর। তো যাই হোক, আর দেখো আমি এখানে শিল নোড়াটা ধুয়ে নিচ্ছি। শিল নোড়াটা ভালো করে ধুয়ে আর রেখে দিই, কারণ মশলা টশলা বাটা হয়। আর ওই মানে শিল নোড়াটা তলেও যদি না ধুই, তো কেমন একটা গন্ধ আসে। তো তারপর আমি শিলনোড়াটা ধুই, আর এই দিকটা, এই মানে নিচ দিকটা আমি জল দিয়ে একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপর ঘরটা নির্মা জল দিয়ে আমি মুছে দেবো। আর ওইগুলো দেখো আখালি নিয়েছি বাসনগুলো। এই নিচ দিকটা কী হয়, যে পাশের ছাই যদি পড়ে, তো কেমন একটা সাদা সাদা হয়ে যায়। সেই জন্য আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি সব কিছু। আর ওইটা পাথরটা দেখতে পাচ্ছি, সেটা ভাত গড়াই আমি, আর ভালো করে এখানে ধুয়ে তারপর আমি মুছে নেবো। আর তারপর ওই দিকের ঘরগুলো তখন মানে কাজ হয় না। এই ঘরটা আমি পরিষ্কার করি আগে, কারণ ধরো মা যদি স্নান করে, তো চাতা বসাই বা কোনো ভাতের জল বসায় রাখে, তাতে আমি স্নান টান করে রেডি হয়ে রুটি টুটি করি। বা রাত্রে যদি রুটি থাকে, তো রুটি হয় না। আর যদি রাত্রে যদি রুটি না থাকে, তো আমার সকালে তো করতেই হয় স্নান টান করে। তো আমাদের এরকমের জল খাবার যেন আমরা ওই 9টা 10টার সময় খাই। চা খেলে আর কেউ মানে আর জল খাবার ওই 9টা 10টার সময় খাই। বাবা মুড়িতেও ধরা আছে, মায়ের মুড়ি ধরা আছে, আর রুটি হয়। আমার বরের মুড়ি না, আমার বরের পরোটা। তো যাই হোক, যে যেমন খাই সেই হিসাবে আমি সবাইকে দিই, আর আমার যেটা পাই আমি সেটাই খাই। আর এই ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপর নির্মা দিয়ে আমি ভালো করে ঘরটা মুছবো। আর তারপর মুছে ওই ঘরগুলো পরিষ্কার করব। ওই ঘরগুলো পরিষ্কার করতে করতে আমার হয়ে যায়, কি বলে, টাইম হয়ে যায়। আর আমার অনেকটাই আজকে লেট হয়ে গিয়েছে, কোনো কারণে। আর পূজা আসছে, কে কেমন ড্রেস নিচ্ছ, কি হচ্ছে না হচ্ছে, অবশ্যই তোমরা জানাবে। এই জায়গাটা দেখো, এই তাকটা যেটা আমি সব বাসনপত্র রাখি, সব জিনিসে রাখা হয়, ভাত টাত। আর যদি ছাগল ঢুকে যায়, তো নিচে যদি কোনো রাখি, তো মুখ দিন দিই, সেই হিসাবে আমি সব উপরে এখানেই রাখি। কোনো টাইমে যদি ঢুকে যাই, তো কোনো প্রবলেম নেই।
আর তোমরা কে কি ভিডিও কিভাবে দেখতে চাই, কি ভিডিও দেখতে চাই সব কমেন্ট করে জানাবে। আমি যতটা পারি চেষ্টা করব যে তোমাদের মতন ভিডিও দিতে মানে দেওয়ার চেষ্টা করব। সবাই আর একটা কি কোন দাদা বলেছিল যে তুমি ভোরের ভালো মানে যে প্রকৃতির দৃশ্যটা আছে, সবুজ ঘাস পাতা লতা সব কিছুই, তো সেই হিসাবে তুমি আমাকে একটা মানে আমাকে একটা না, সবাইকে আমার ইচ্ছা আছে যে তুমি একটা ভিডিও করবে। তো যাই হোক, আমি কোনোদিন একটা ভালোভাবে ওই বাড়ির সবুজের গ্রিন মানে, তো সেই হিসাবে আমি একটা ভিডিও দেবো। আর এই ঘরটাকে তো আমি চলে আসছি, দেখো ওই ঘর মোছা হয়ে গেছে। আর নির্মা জল দিয়ে একটু ধুয়ে ভালো করে তারপর আমি ঘরটাকে মুছবো। আমি খুব তাড়াতাড়ি কাজগুলা আমার মাইন্ডে থাকে, তো আমাকে এই করতে হবে সব হিসাবে আমি কাজ করি। আমি যতই যে রকমই কাজ হোক না কেন, আমি নিজেকে আমি ছোট মনে করি না, সব কাজেই করি। এদিকে গোয়াল গোবর, এদিকে সব কিছু ঘুটা তাপা কাঠ ফাড়া সব কিছুই, যেহেতু কাঠটা এতটা ফাড়ে নেই, কেননা আমার বর ফাড়ে দেয় কোনো টাইমে, আর ঘুটা যদি থাকে তো উনান ধরানোর জন্য। তো যাই হোক, এই ঘরটা পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু দিয়ে, তারপর আমি মানে নির্মা জল দিয়ে ঢুকেছি। আর এমন একটা ঘর করেছে মানে এই নিচ দিকেই মানে এই ঘর দিকেই এই জলটা মানে ঢুকে যায়। এরকমও জল বৃষ্টি যখন হয় তখন এই ঘরটা পুরো মানে কাদা ছড়ে যায়, তারপর আবার ঝাড়ু দিতে হয়, তবে মুছতে হয়, তবে যাই ঘরটা শুকায় যায়। এরকম দেখো, যতই তুমি ঝাড়ু দিবে তত ঘর দিকেই ঢুকবে জলটা। এমন একটা সিস্টেম করা আছে, সিস্টেম বলতে গেলে ধরো ঘরটার ওই দিকটাই উঁচু করে রেখে দিয়েছে আর এই দিকটা নিচু, আর ওই দিকটা না এই দিকটা না উঁচু করে ওই দিকটা নিচু না করে এই দিকেই করে দিয়েছে। তো যাই হোক, দেখো এটা আমার বড় সাইকেল ওটা কাজ করতে যাই নিয়ে যাই। তারপর আমি ঘরটা ধোয়া হয়ে গিয়েছে, এরপর ভালো করে মুছে তারপর গোহাল গোবর করবো, বাবার ঘরটা মুছবো। আর একটা মানে সব কিছুতে দেখা সম্ভব হলে অনেক কিছুই কাজ আছে। তো এইও দেখো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়েছি, আর এরপর আরেকবার মুছবো, কারণ দেখতে পাচ্ছ এই জায়গাগুলা এগুলা অল্প অল্প হয়ে আছে। তো মুছা তো আমার হয়ে গেছে, তারপর চলে আসছি এখানে অয়েল কভার করছি। এটা আমার বর ভিডিও করে দিচ্ছে, আমি বলি আমাকে করে দাও, তুমি আসো আমাকে একটু ভিডিও করে দিবে। তো বললো তো চলো করে দেবো। তো এই গোবরটা তুলে তারপর গোবর করে দিয়ে দেবো। আজকে ঘুটা থাকবো না, কারণ অল্প লেট হয়ে গিয়েছে। আর আজকেও তো মেঘলা করে আছে, সকাল থেকে জল বৃষ্টি পড়েছিল। এটা 3-4 দিন আগের ভিডিও। যাই হোক, মানে প্রথম দিনে যে আজকে যদি ভিডিও করে আজকে যদি এডিট করি তো একটু বলতে সব কিছু সুবিধা হয়। আর 3-4 দিনের ভিডিওটা আমি নিজেই বুঝে দিতে পারিনি যে আমি কি বলবো না বলবো। তো যাই হোক, এখানে গোবরটা তোলা হয়ে গিয়েছে। আর এই কড়াইটা এত ভারী, গোবরটার থেকে কড়াইটাই বেশি ভারী লাগছে। আর ঝুড়িটা তো ভেঙে গিয়েছে, তো আমি ভাবিছিলাম যে রবিবারে যাব ওই করতে কি বলে ঝুড়ি কিনতে বাজার। আর ঝাড়ু তো এই মাসে ঝাড়ু কিনতে না, ভাদ্র মাসে। তো যাই হোক, এটা কুড়ে মানে ওটাকে নিয়ে যাবো গোবর কুড়ে, যেন অনেক অনেক ভারী লাগছিল। তা আমাদের বাড়িতে দেখো এই কুড়োটাতে রেখে দেবো গোবর, মানে গোবর একটা জায়গাতে রাখা হবে। আর সেই গোবরটা যখন শুকায় যায় তখন ওই সার হিসাবে মানে সব গাছপালাতে দেওয়া হয়। তোমরা তো জানোই আমাদের ওইরকম করতো, যখন আমাদের ঘরে চাষ করতো তখন ওইরকম গোবরটা এক জায়গাতে রেখে আর নিয়ে আর ওই গোবর করে দিত সার। আর এদিকে ছাগল আছে আর ওইদিকে বাছুর আছে, আমি বাঁধিয়ে দিয়েছি। আর এরপর আমার সব কাজকর্ম হয়ে গিয়েছে, সেই জন্য আমি অল্প দেখাচ্ছি এই দিকটা দেখো। আর আমি স্নান তিনান করবো, বাসন ধোবো, বাস তারপর চলে যাব রান্নার রুমে ডাইরেক্ট। কি আছে কি করতে হবে, রান্না করতে হবে, কি করতে হবে। দেখো আমি এগুলা বাসনগুলা ধুচ্ছি, বাসন ধোয়ার পর আমি নিজে স্নান করব আর কাপড় কাচবো। আর এগুলা টিফিনগুলো দেখতে পাচ্ছ, একটা সে আমার দিদিদের ঘরে অনুষ্ঠান হয়েছিল, তখন এগুলানে খাবার আনিয়েছিল। সেই জন্যেই আমি ভালো করে পরিষ্কার করে যখন ওরা আসবে তখন ভাবছিলাম যে নিয়ে যাবে, একটা জায়গায় ভালো করে রাখিয়ে দিব। তো ভিডিওটা আমার একটা দাদার মেয়ে করে দিচ্ছে, আমার বর তো পালাই দিল, মানে চলে গেছে রাস্তায়, মানে অন্য জায়গায় গিয়েছে আর কি। আর এখন অবশ্য আসবে, তারপর আমি রুটি টুটি করবো। আর বাবুও নাই, ওরা যখন সবাই চলে যাবে তখন আমি ঘরকে একা থাকবো, কোনো বলার নেই। কাজে চলে যাবে আর বাবুও
চলে গিয়েছে সবাই, একা আমার ঘরটা ফাঁকা করে চলে যাবে। এখন না, এখন তো সকাল দিকটা ওরা বাইরে হয়ে যাবে, তারপর আমার বর চলে আসবে, আর ওরা সবাই ওইখানে থাকবে। আর এইও দেখো, ওর একটা ছোট ঠাকুমা এই ড্রেসটা কিনে দিয়েছে। ওর এখনই বিকালবেলা আমাদের ঘরকে আসবে, মাইও গেল, তো বাবুকে নিয়ে গেছিলো, চলে এসেছি এরা। আর আমাকে বলছে ভিডিও তো দেখাও মা, ভিডিও তো দেখাও। আর আমার এত মানে এত লেট হয়ে গিয়েছে যে আমি নাইটিটা পরে চলে আইলাম রান্নার রুমে। কেন না, খাবার দেখো তাওয়াটা পুড়ছে, এই রুটি টুটি বানাই দেবো, পরোটা টরোটা। কেন না অনেক লেট হয়ে গিয়েছে, আর আমি গায়ে মানে কপালে সিঁদুরও দিই নি এখনো। এবারে ধূপ দেবো, কপালে সিঁদুর দেবো, তারপর আমি খাবো বলে ভাবলাম যে ইয়াদেরকে আমি দিয়ে দিই, তারপর আর ভাতের হাঁড়ি দেখতে পাই যে বসাবো, তারপর আমি নিজে একটু শান্তশিষ্টতে খাবো, ইয়াদেরকে আমি দিয়ে দিই। কারণ ঘড়ির কাঁটাতে মনে হয় 9:30 10টা বাজে, এত টাইম হয়ে গিয়েছে, এত লেট হয়ে গিয়েছে। তো যাই হোক, মানে নিজের হাতে একা একা করি তো মানে সব কাজ, তো একটুকু লেট হইলেও কোনো ব্যাপার নাই, কারণ ধরো সব কিছু কাজ করতে গেলে একটু লেট হয়। তাও যদি কোনো আমি রাত্রেবেলায় কোনো টাইমে ওই ওই যে রান্নার রুমটা আছে দেখলে তোমরা, সেই রান্নার রুমটা আমি পরিষ্কার করে রাখি, ঝাড়ু দিয়ে রাখি, যদি তাড়াতাড়ি যদি খাওয়া দাওয়া হয়ে গেল। তো তো দেখো আমি চা নাস্তা খাইয়ে এখানে সব কিছু হয়ে গেছে, মানে রুটি টুটি সব। তো এখানে আমি সবজি কাটছি, ভাবছি যে আমি ডিংলা নিলাম, ডিংলার ঝাল করব, আর কুন্দুরি নিলাম ওগুলো ভাজা করব, আর একটা কাল্লা নিলাম, বুঝে বাবা বললো যে একটা সিদ্ধ করে আমাকে সানিয়ে দিবে। তো আর ডাল করব। আমরা তো এখন দুজন আছি, দুজন বলতে গেলে আমি, বাবু আর বাবু বাবা, আমরা 3জন আছি এখন। তো বাবু এখন ওই একটা দিদিদের বাড়ি খেলতে চলে গিয়েছে, আর আমি এখানে সবজিগুলো কাটছি। তারপর আমি তোমাদেরকে আমাদের বাড়িটা একটু ঘুরে দেখাবো, কারণ বাড়িতেই মা বসে টসে থাকে তো ওই ঘরটাতে, সেই জন্যে আমি ভিডিও করতেই পারি না। মা থাকলে আমি কোনো ভিডিও করি না, আর যদি না থাকে তো তখন করতে একটু ভালো লাগে। তো বাড়ির দিকের ভিডিওগুলো এমনিতে আমি ঘরে করি, এইও যাচ্ছি। আর এই দিকটাতে দেখো বাবা আছে, জানলার দিক দিয়ে দেখো বসে আছে, আর এইটা ডিংলা গাছ, অনেক ডিংলা ধরেছিল। এরপর আমি যাচ্ছি, দেখো ওই দিকটাতে একটা ফল দেখাচ্ছি, ওই ফলগুলো পরলতা ফল বলে, ওইগুলো রান্না হয় কি সুন্দর, এত সুন্দর লাগে না খাইতে, কোনো বলা নেই। আর ওই ফলটা পোড়াইতেও ভালো লাগে, যদি পোড়ায় নিয়ে সানা হয় না, তো তখনও ভালো লাগে খাইতে, আর এমনি রান্না করলেও বহুত ভালো লাগে। তো এইও ওগুলো কচি কচি দিলে, কচি কচি যদি থাকে তো খুব সুন্দর লাগে খাইতে। তো এইও আমি গানা বলছি এখানে। আর আমাদের ঘরটা এখানে কচু পাতাতে, মানে বাড়ির দিকটা পুরা কচু পাতাতে ভরে গেছে, এইও তুলছিলাম আমি, আর আমি নিয়ে আইলাম দেখো তোমাদেরকে দেখাবার লাগে। কিন্তু রান্না দারুণ। আর এখানে ডিংলার ঝাল হয়েছে, রান্না করছি আমি, তোমরা তো দেখছোই। আর রান্না করে বাবাকে এরপর খাবার দেবো, আমি খাবো, বাবুকে খাওয়াবো। বাবুকে আমি খাওয়াটা কেন দেখাইনি জানো তো? বাবুর খাওয়া বলতে গেলে, বাবুকে খাওয়াতে গেলে আমার অনেকটাই মানে ধরো মোবাইল দেখে দেখে খাই, তো সেই জন্য। আর এখানে সব কিছু হয়ে গেছে, দইটা কালকে দইটা ছিল, চা করেছিলাম না, তো দই হয়ে গিয়েছে দুধটা। তো বাবাকে আমি দই আর সবজি দিয়ে ভাত দিয়ে দিলাম, আর সব কিছু দেখাই দিলাম, কারণ বাবা তো মানে দেখতে পায় না, মানে চোখে কম দেখে আর কি। তো আমি বলে বলে দিলাম যে একটুকু দিলাম, এখানে দিলাম, এগুলো থালাটা সব সবজিগুলা দিকে সাজাই দিয়েছি। আর সেদিন ডাল হতে একটু লেট হয়েছিল, তো বাবা বললো আমি দই দিয়েই খাবো, আমরা একটু পরে খাবো, তো সেই জন্য বাবুকে বলে ডাল টাল দিয়ে খাওয়াবো, তো সেই জন্য সিদ্ধ হচ্ছিল। তো বাবা বলছে আমাকে দাও, আমার খিদা লাগিয়েছে, তো তুমি আমাকে দই দিয়ে দুপুরের খাবারটা দিয়ে দাও। তো যাই হোক, কেমন লাগলো আমার ভিডিও আজের দিনে, একা একা কাটাইলাম, সব কিছু কাজকর্ম দেখাইলাম, আমার জন্য একটা